আমার নাম সুলতানা। আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখি। ওই দিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে যাবে মনে হচ্ছে। তাই আমি রাতে 9টার মধ্যে খাবার খেয়ে ঘুমাতে আমার রুমে চলে আসি। তারপর আমি ঘুমিয়েও পড়ি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একজন বুড়ি মহিলা আমাকে বলছে, তোর বিয়ে কোনো মানুষের সাথে হবে না। আমি কথাটা এত বেশি গুরুত্ব দেই না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ফোন হাতে নিয়ে দেখি সকাল হয়ে গেছে। তারপর আমি নামাজ পড়ে মায়ের কাছে যাই। দেখি মাও ঘুমাচ্ছে, তাই আমি নিজের নাস্তা বানাতে শুরু করলাম, কারণ কলেজে যেতে হবে। একটু পরে দেখি মা ঘুম থেকে উঠছে। তারপর আমাকে বলতাছে, সুলতানা তুই আজকে কলেজে যাইস না। আমি বললাম কেন? মা বলল তোর আজকে ছেলে পক্ষ দেখতে আসবে। আমি বললাম মা, আমি এখন বিয়ে করব না। তখন মা বলল, তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? আমি বললাম না। তারপর মা আবারও বলল, তো বিয়ে করতে সমস্যা কোথায়? তোর তো বিয়ের বয়স হয়েছে। আমি আর কথা বাড়াইলাম না, সোজা নাস্তা করে রুমে চলে আসি। তারপর আমি ফোন দেখা শুরু করলাম। অনেক সময় পর ফোন দেখা শেষ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে দেখি মা মাত্র রান্না শেষ করছে। তারপর মা আমাকে একটা লাল শাড়ি হাতে দিয়ে বলল, যা এটা পরে রেডি হয়ে নে, ছেলে পক্ষ নাকি আজকেই তোকে বিয়ে করিয়ে নিয়ে চলে যাবে। তারপর আমি রেডি হয়ে নিলাম। রুমে বসে আছি, হঠাৎ দেখি সেই বুড়ি মহিলাটা আমার কাছে এসে বলল, সাবধান, তোর বিয়ে কিন্তু কোনো মানুষের সাথে হবে না। আমি বললাম, আরে কে আপনি? বুড়ি মহিলাটাই বলল, তুই আমাকে চিনবি না। এটা বলে অদৃশ্য হয়ে গেল। আমি তো পুরাই অবাক। কিছুক্ষণ পর দেখি ছেলে পক্ষ চলে এসেছে। মা এসে আমাকে তাদের কাছে আমাকে নিয়ে গেল। সাথে কাজীও ছিল, আমার আব্বু ছিল, আম্মু ছিল, ছেলের মা বাবাও ছিল। তাদের সামনে আমাদের বিয়ে হয়ে গেল। আমার জামাইয়ের নাম ইয়ামিন অনফার। তো খুব মজা করছি। ওর নাম রাফি। তারপর আমি আমার জামাই বাড়িতে চলে যাই। অবাক করা বিষয় হলো, তাদের বাড়ি কোথায় আমি জানি না। যেতে যেতে রাত হয়ে যায় আর আমি গাড়িতে ঘুমিয়ে পড়ি। পাশে রাফি ছিল। যখন আমার ঘুম শেষ হয় তখন দেখি আমি একটা রুমে শুয়ে আছি। অনেক আগ্রহের সাথে রুম থেকে বের হয়ে দেখি পুরো বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো। আমি দেখলাম বাড়িটা পুরো ফাঁকা, আমার রাফিও নেই। গাইস, পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট করবা, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার আর কপি লিঙ্ক করবা, আর একটা লাইক দিবা, ফলো দিয়ে যাইবা।